প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজানে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছে এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংলগ্ন বিজয় ৭১ চত্বরে প্রতিদিন বিকেল ৫টার দিকে এই গণ ইফতার অনুষ্ঠিত হয়। আমরা তো কেবল এনসিপিকে প্রশ্ন করি, এবার আপনাদেরকেও প্রশ্ন করতে চাই, মাসব্যাপী ইফতারের খরচের উৎস কী? জি ধন্যবাদ। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন টিক চিহ্ন বিষয়ে, আমি সুযোগ পাইনি উত্তর দেওয়ার। এরপর এটা নিয়ে আরো ব্যাপক বিস্তর আলোচনা আমরা এবার ছোট করে সবাই উত্তর দিব, কারণ সময় খুব বেশি নেই। ঠিক আছে। টিক চিহ্ন বিষয়ে এবি পার্টির কোনো সমস্যা দেখছে না। টিক চিহ্ন এখন প্রশ্ন হচ্ছে যে আসলে প্রশ্নের ধরনটা কি, এটা কি ওপেন কোশ্চেন না এটা ক্লোজড কোশ্চেন? আসলে একটা প্রপোজিশন দেওয়া হয়েছে, এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নাম কি, তখন উত্তর হবে একরকম। আর যদি আমি আপনাকে বলি আপনার নাম কি নিকোল, তাহলে তো নেসেসারিলি আপনি ইয়েস অর নো বলবেন। তো প্রপোজিশনগুলো এমন করে ফর্মুলেট করা যে আসলে ইয়েস অর নো, একমত, দ্বিমত বা আংশিক একমত, যদি আপনি দ্বিমত পোষণ করেন এবং আংশিক একমত পোষণ করেন তাহলে কিন্তু মন্তব্যের ঘরটা ফাঁকা আছে, আপনি আপনার মতামত দিতে পারেন এবং আপনি চাইলে আরও অ্যাডেন্ডাম দিতে পারেন, আরও অ্যাডিশনাল পেপার অ্যাড করতে পারেন। তো এখানে আমি এটা নিয়ে এটা দুষ্ট, এটা ঠিক হয়নি বা এটাতে সম্মানের ব্যত্যয় ঘটেছে, অসম্মানজনক, এটা 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 আমরা মনে করি, আপনারা মনে করছেন না, মনে করছি না। জি। আর আপনার ইমপ্লিমেন্টেশনের জায়গাটাকে একটু বলি নেই, ইমপ্লিমেন্টেশনে একটু ডিফেক্ট আছে। যেমন একটা যে ৬টা যে বিভিন্ন কিভাবে আসলে কোন পন্থায় এটাকে প্রয়োগ করা যেতে পারে, প্রথম একটা বলি আপনাকে যে প্রথমে একটা প্রপোজিশন হচ্ছে যে আপনার এটা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে। দেখুন মূল সমস্যা হচ্ছে যে আমাদের যে সংবিধান, বাংলাদেশের সংবিধান নামক যে কিতাবটা আছে এখন যে বর্তমানে আছে, এটা কি আসলে সচল আছে না রহিত করা আছে স্পষ্ট নয়। আমরা এবি পার্টি কিন্তু একদম গোড়ার দিকে বলেছি এই সরকারকে এটাকে স্পষ্টীকরণ করার জন্য যে আপনারা বলুন এটা কি রহিত করা হয়েছে না এটা আসলে সচল আছে। এই সচল না রহিত এই দুটোর মাঝখানে থাকার কারণে যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন যদি আপনি আমাদের এই সংবিধানে ওই অধ্যায়টা দেখেন, লেখা আছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডার করতে পারা যায়, তবে ওই চ্যাপ্টারে লেখা আছে যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে কোনো প্রভিশন, যদি কনস্টিটিউশনে কোনো প্রভিশনকে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটা করতে পারা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি এখন প্রেসিডেন্সিয়াল অর্ডার করবেন, এখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করবেন, কিন্তু আমাদের এই কারেন্ট কনস্টিটিউশনে কিন্তু দ্বিকক্ষের কোনো আইডিয়া নেই, তাহলে কি হবে? এটা সমস্যা। আর উৎসের কথা বলি আমি, উৎস আমরা বারংবারের মতো এবারও আমরা করছি, এর আগের বছরগুলোতে করেছি আমরা। তো আমাদের ওই রকম তো কিংস পার্টি তকমা নাই বা নাই, আমরা আমাদের দলীয় নেতা কর্মী, আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন তাদের সামষ্টিক যে প্রচেষ্টায় আমরা প্রতি বছর নাই এবারও করছি।